নমস্কার বন্ধুরা, বাচ্চাদের লাঞ্চ বক্সে কি দেবেন ভাবছেন? প্রতিদিন একই খাবার দিতে দিতে বিরক্তি? তাহলে আজকে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। চলুন খুব সহজে বানিয়ে ফেলি। প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ আটা এবং 1 কাপ ময়দা। এর মধ্যে স্বাদমতো নুন আর সামান্য চিনি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব। সামান্য তেল দিয়ে আরও একবার ভালো করে মেখে নেব। ডো তৈরি করা হয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এতে ডো নরম থাকবে এবং শুকিয়ে যাবে না। এবারে তৈরি করে নিই ভেতরের মজাদার স্টাফিং। কড়াইয়ে সামান্য তেল গরম করে দিয়ে দিচ্ছি সাদা জিরে, কুচনো আদা আর রসুন, একটু নেড়ে দিয়ে দেব ক্যাপসিকাম। এরপর যাবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। গ্যাসের আঁচটা কমিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবারে সেদ্ধ করা আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নুন ব্যবহার করেছি, কিন্তু ভিডিওতে দেখাতে একটু মিস হয়ে গেছে। আলুটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 2টো ডিম গ্রেট করে দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের সুস্বাদু স্টাফিং তৈরি। এবার স্টাফিংটা একটু ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সামান্য ময়দা ছড়িয়ে এগুলো পাতলা করে বেলে নেব। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, রুটি বেশি মোটা করবেন না, তাহলে ভাঁজ করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কাঁটা চামচ দিয়ে রুটির গায়ে কয়েকটা ফুটো করে দেব। এতে তাওয়ায় দেওয়ার পর রুটিটা বেশি ফুলে উঠবে না। এবার এক পাশ হালকা ভেজে নেব, তারপর উল্টে অন্য পাশটা ভেজে নেব। এভাবে সবগুলো রুটি তৈরি করে ঠান্ডা করে নেব। এবার আসল মজাটা শুরু। একটা রুটি নিয়ে মাঝখানে পরিমাণ মতন স্টাফিং দিয়ে দেব। এবার রুটিটা ভাঁজ করে চারপাশ ভালোভাবে সিল করে দেব। সিল করার পর হাত দিয়ে একটু প্রেস করে দেব।
সময় স্টাফিং বাইরে বেরিয়ে না আসে ভাবেই সবগুলো তৈরি করে নেব। এবারে কড়াইতে সামান্য তেল গরম করে নেব। একে একে ট্যাকোসগুলো দিয়ে দেব। ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দেব। এক পাশ সুন্দর করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশটা ভেজে নেব। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে, বাইরে থেকে হালকা মুচমুচে আর ভেতরে রয়েছে আলু আর ডিমের মজাদার স্টাফিং। বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য একদম পারফেক্ট।